আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। দেখেন, শিক কাবাব। তো গ্যাসের চুলায় খুব সাধারণ উপকরণ দিয়ে কীভাবে তৈরি করা যায় সুস্বাদু শিক কাবাব, তো চলুন দেখে নেওয়া যাক। আর শিক কাবাব মানে অনেকে মনে করেন যে না জানি আহামরি অনেক কিছু লাগে, অনেক মশলা, অনেক ঝামেলা, কিন্তু খুব সিম্পলভাবে কিন্তু করা যায়। প্রতিদিনের রান্নার কাজে যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন সুস্বাদু শিক কাবাব। চলুন তাহলে আর কথা না বাড়াই, কীভাবে তৈরি করা যায় গ্যাসের চুলায় শিক কাবাব। এখানে একটা বাটিতে হাড় এবং চর্বি ছাড়া একবার ফ্রেশ মাংস নিয়েছি, আর মাংসটা একবারে পাতলা করে, যতটা পাতলা করা সম্ভব কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা ইউজ করব। আমি এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা, পেঁপেটা স্কিন সহ, ছাল সহ, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে টালা জিরে গুঁড়ো, জয়ফল, জয়ত্রী আর সব রকম গরম মশলা, সাদা এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সবগুলো আমি শুকনো করে ফাঁকি করে নিয়েছি। এখানে সামান্য ধনিয়া এবং জিরে, লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে আমি নিয়েছি টক দই। দেখেন, টক দইটা পানি ঝরিয়ে নেবেন, পানি সহ দিতে যাবেন না। আর হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, মিল্ক পাউডার হালকা পানিতে গুলে লেবু চিপে দিলে কিন্তু টক দই হয়ে গেল, লেবু কিংবা ভিনেগার। এখানে আমি দিয়ে দেবো সামান্য টেস্টিং সল্ট, আর সামান্য ফুড কালার, জর্দা রং যেটা ইউজ করি সেটা। এখন হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ পাতালেবু রস, এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে হাফ কাপের মতো সরিষার তেল। এখানে কিন্তু আপনারা সরিষার তেল ইউজ করবেন, সয়াবিন দেওয়ার দরকার নেই। আর সরিষার তেল দিয়ে মাখানোর পরে কিন্তু ফ্লেভারটা দারুণ বের হয়, মনে হয় কাঁচাই খাওয়া যাবে। তো মাখানো কমপ্লিট। এখন আমি এটা একটা ঢাকনা ঢেকে রেখে দেবো। তো অনেকেই বলে যে শিক কাবাব করতে আপনারা 12 ঘন্টা, 14 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রাখবেন। দেখেন মাংসটা আমি যতটা পাতলা করে রেখেছি, 24 ঘন্টা মেরিনেট করলে কি না করলে কি, এটা কিন্তু মনে হয় মিনিমাম 2 ঘন্টা মেরিনেট করে রাখলেই খুব সুন্দর দারুণ একটা ফ্লেভার আসবে আর টেস্ট হবে ভালো। আমি 2 ঘন্টা পর ফিরে আসবো। 2 ঘন্টা পর আমি এখানে কিছু শাঁসটাকে কাঠি নিয়েছি, আর এই কাঠিগুলো কেনার না, আমি বানিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো। এখান থেকে একটা আমি গেঁথে নিয়েছি শাঁসটাকে কাঠিতে, আমি এটা দেখাচ্ছি। এটা আসলে খুব কঠিন কিছু না, আপনাকে দেখে বুঝে নিতে হবে। তো এইভাবে পরপর আমি এই তো হয়ে গেলে ঢুকানো, আমি বাকি সবগুলো কাঠিতে গেঁথে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার শাঁসটাকে কাঠিতে ভরা। এখন এগুলো ফার্স্টে আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি চুলা আঁচটা কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি হালকা তেল। এটা কিন্তু ডুবো তেলে ফ্রাই করা যাবে না, তাহলে কাবাব হবে না, কারণ কাবাব মানে পোড়া পোড়া একটা ভাব, ভিন্ন ধরনের একটা স্বাদ। তেলটা প্যানটা ধরে হাতলটা ধরে ঘুরিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো ভাবার সময় খুব দারুণ একটা স্মেল বের হয়, গন্ধ।
আমি এক পাশটা যখন হালকা হয়ে যাবে অপর পাশে উল্টে দিচ্ছি। আমাদের দুই পাশে উল্টে একটু ভাজতে হবে। ভাজার সময় কিন্তু প্রথমে একটু পানি দিতে হবে, এই পানিতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি দুই পাশে উল্টে পাল্টে ভেজে দেখাচ্ছি। তোমার শিক কাবাব পুরোটা হয়নি তো, মোটামুটি অনেকটা হয়ে গেছে দেখেন। এটা উল্টে পাল্টে আমি ভেজে নেব, সুন্দর একটা কালার, যখন এরকম কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব। তো দেখেন উপর পাশটা কিন্তু হয়ে গেছে। সবগুলো একটু যখন পোড়া পোড়া ভাব চলে আসবে তখন আমি নামিয়ে নেব। দুই পাশে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব। তো একটা সার্ভিং প্লেটে নিয়ে আমি দেখাবো আমার ছোটো ছোটো শিক কাবাব গ্যাসের চুলায়। কাবাব রেডি। দেখেন আমি কিন্তু চতুর্পাশটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর যখন উপরে উপরে এরকম পোড়া পোড়া ভাব চলে আসবে তখন কিন্তু মাংসটা সিদ্ধ পাকে থাকবে না, কুক হয়ে গেছে অলরেডি। আমি চেক করে দেখে নিয়েছি। এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে দেখাচ্ছি আমার সুস্বাদু শিক কাবাব গ্যাসের চুলা তৈরি। তো খুব সহজে হয়ে গেছে আমার চুলার তৈরি শিক কাবাব, খুবই মজা। যারা খান তারা অবশ্যই ট্রাই করবেন গরম গরম শিক কাবাব খেতে। সাথে নান রুটি হলে তো কথাই নেই, খুবই মজা গরম গরম শিক কাবাব দিয়ে নান রুটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো খুব ইজি, খুবই মজা করে খাবেন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।